আমি দল করি দেখে বলতেছি না, আমার কাছে মনে হয়েছে যে এই সরকার 3 মাসে এখনো কোনো ভুল করে নাই, বরঞ্চ দেশ গড়ার পরিকল্পনায় বিরোধী দলে যারা আছে তাদেরকেও ইনক্লুড করেছেন জনাব তারেক রহমান সাহেব। আপনি দেখেন যে তেলের সমস্যা সমাধানের জন্যই বিরোধী দল সহ সবাইকে নিয়ে একটা কমিটি গঠন করেছে, ইনশাল্লাহ এটা সমাধানের পথে। এবং জনাব তারেক রহমান সাহেব বলেছে যে আপনারা আসেন, আমরা সকলে মিলে দেশটাকে গড়ি, আমরা রেশারেশিতে না যাই, আমরা যে ব্যাড পলিটিক্স ওটাকে ছুঁড়ে ফেলে দিয়ে আমাদের মাথাটা যেন শুধু দেশের প্রয়োজনে কাজে লাগে, আমরা যেন আমাদের ব্রেনটা যেন দেশের প্রয়োজনে কাজে লাগাইতে পারি, সেটা চিন্তাধারা নিয়ে আছে। দেখেন, আল্লাহ রাসূলেরও তো শত্রু ছিল, আমারও শত্রু আছে, আপনারও শত্রু আছে, সবারই শত্রু আছে। সবাই সবাইকে পছন্দ করে না। তারা চেয়েছিল যে কোনোভাবে ইঞ্জিনিয়ারিং এর মধ্য দিয়ে ভোট ছাড়াই ক্ষমতায় আসবে, এখন তাদের সেই স্বপ্নটা দুঃস্বপ্নে পরিণত হয়েছে। জনগণ তাদেরকে লাল কার্ড দেখিয়েছে, এখন কিছু না কিছু বলতে হবে। বিরোধিতা করতে হয় তাই করে, বিরোধিতা করার জন্য অন্য কোনো সেক্টর নাই, অন্য কোনো টপিকস নাই, অন্য কোনো অপশন নাই। যদি কোনো সরকার কোনো ভুল করে সেটা সকলে মিলে আবার সমাধান করা যাবে। এখন পর্যন্ত আমি কোনো ভুল দেখতেছি না।